আজ পর্যন্ত তুরিন তো আমার কোনো খবর নেয়নি, বরং উল্টো মামলা দিয়ে রেখেছে। আমি আমার ঘরে ফেরত যেতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি পাওয়ার পর ব্যারিস্টার তুরিন আফরোজ চেঞ্জ টিভির জনপ্রিয় অনুষ্ঠান হার্ড টকের মুখোমুখি হন। সাক্ষাৎকারের একটি অংশে তিনি তার মা ও ভাই সম্পর্কেও কথা বলেন। দেখুন, আমি আমার মা এবং ভাই আমার সবচাইতে কাছের, আমার বাবা মারা যাওয়ার পর আমার সবচাইতে কাছের দুজন লোক, তাই না? তাদের সম্পর্কে আমি আসলে কিছুই বলতে চাই না। মাকে কি এখন রাখছেন আপনি? ওনারা তো কানাডাতেই থাকেন। উনি কি আপনার কাছে চলে আসছেন কিনা? এখন এগুলো হচ্ছে পারিবারিকভাবে কথাবার্তা হচ্ছে, আবার চাচারা আছেন, আবার অন্যান্য মুরব্বীরা আছেন, তারা এগুলো সর্ট আউট করছেন। মানে ব্যাপারটা কিন্তু আসলে এটা না যে আমি তাদেরকে বের করেছি, ব্যাপারটা হচ্ছে একেবারেই উল্টো। আমাকে আর আমার মেয়েকে এই যেখানে বসে ইন্টারভিউ করছেন এই বাড়ির থেকে বের করে দিয়েছিল। সাক্ষাৎকারের এই অংশবিশেষ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার তুরিন আফরোজের মা। সেই প্রতিক্রিয়ার অংশটি আমরা হুবহু তুলে ধরছি। আসসালামু আলাইকুম। সম্প্রতি চেঞ্জ টিভির এক সাক্ষাৎকারে আমার মেয়ে তুরিন আফরোজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখলাম। 37 মিনিটের সেই সাক্ষাৎকারের শেষের দিকে প্রায় 3 মিনিট তুরিন আমার ব্যাপারে কিছু মিথ্যা প্রসঙ্গ তুলে ধরেছিল। মিথ্যার প্রসঙ্গগুলো এখানে না টেনে আমি চেঞ্জ টিভির মাধ্যমে কিছু ব্যাপার খোলসা করতে চাই। প্রথমত, কানাডা আমার দেশ না, এখানে আমি থাকছি বাধ্য হয়ে। আমি এই দেশে 48 বছর আমার সংসার করিনি। আমার দেশ, আমার জন্মস্থান বাংলাদেশ ছেড়ে ভিজিটর ভিসা এখানে পড়ে আছি। আজ পর্যন্ত তুরিন তো আমার কোনো খবর নেয়নি, বরং উল্টো মামলা দিয়ে রেখেছে। আমি আমার ঘরে ফেরত যেতে চাই। আমার আর আমার মরহুম স্বামীর হাতে গড়া সেই সংসারে ফেরত যেতে চাই, যেখান থেকে তুরিন তার ক্ষমতা ও ভয় দেখিয়ে আমাকে বের করে দিয়েছে। দ্বিতীয়ত, আমার থাকবার জায়গাটুকু তুরিন ভাড়া দিয়ে রেখেছে। আমার অন্যান্য ভাড়াটের অর্থ, যা আমার চিকিৎসার কাজে লাগতো, সেটাও সে নিয়েছে এবং এখনও নিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আমার দেশ বাংলাদেশে ফেরত যেতে চাই, কিন্তু তুরিন তো তার ভোগ দখল ছাড়বে না। তৃতীয়ত, 14 জুন 2019 আমি তুরিনের সাথে কথা বলতে আমার বাসায় গিয়েছিলাম, কিন্তু গিয়েই উল্টো তুরিনের রোষানলে পড়লাম। আমাকে তো তুরিন নীলফামারীতে আমার স্বামীর কবর জিয়ারত করতেও বাধার সৃষ্টি করলো। প্ল্যাকার্ড বানিয়ে নীলফামারী জল ঢাকায় বিক্ষোভ মিছিল করিয়ে আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলো, যেন নীলফামারীতে ঢুকতেই না পারি। পরিবারের কেউ চলে গেলে তার যে শোক, সেটা অনুভব করার অধিকারটাও সে ছিনিয়ে নিল। চতুর্থত, আমার এই বয়সে কেউ সম্পত্তির লোভ করে না। আমার এই 67 বছর বয়সে এখন যা প্রয়োজন তা হলো চিকিৎসা, চলাফেরা এবং দুবেলা খাবারের জন্য কিছু হাত খরচ। কিন্তু আমার দুর্ভাগ্য যে বাংলাদেশের সুযোগটা আমার নেই। আমার মরহুম স্বামীর পেনশনের বইটিও সে আটকে রেখেছে, এমনকি আমার ন্যাশনাল আইডি কার্ডটিও কেড়ে নিয়েছে। পরিশেষে বলতে চাই, তুরিনের বাবা তুরিনের এসব কর্ম দেখলে খুব কষ্ট পেতেন। আমার 2 সন্তানকে ছেলেবেলায় শিখিয়েছিলাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গনাশ। অসৎ লোকদের সঙ্গে চলাফেরা করলে এমনই অধঃপতন ঘটবে। ধন্যবাদ।